এই সম্বন্ধে ছেলে পেলে মানুষ নেবে কেন? হাতির মতন আমার দুটো ছেলে থাকতে আর আমার এখন এই ঘাস কাটতে হচ্ছে। হ্যাঁ, আমি আগে বাড়ি যেয়ে নি, তারপরে দুই ছেলের আগে দড়িতে বাঁধবো। খোকার মা কি করছে? এই সুমন্দির বিটিটার যত দোষ। ও খোকারা, ও খোকারা, খোকা তাড়াতাড়ি আয়, আমি গেলাম। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ভাই ওই চিৎকার দিচ্ছে কে কাজটা মনে হচ্ছে আব্বা ডাকছে। কাজ কর, আব্বার কণ্ঠ এখনো অত মধুর হয়নি। ওরে আব্বার হচ্ছে হেড়ে গলা। ও না ভাই, এ নিশ্চিত আব্বার গলা আমার সন্দেহ লাগছে। তুই এই যে কাজের সময় যে আব্বা আব্বা তুমি তুমি বাড়ি বাদ দিয়ে এখানে শুয়ে রয়েছো কেন? বাড়ি চলো। আরে খোকা, আমার বুক জেগে গেল, আমি মনে আর বাঁচবার না। ওরে ছোট ভাই, আব্বার চশমাটা আগে খোল। আব্বা তুমি তাড়াতাড়ি উঠে দৌড়াও দিন, দেখি ডাক্তারের কাছে নিয়ে যাই। ওঠো ও খোকা, আমি মনে হয় আর ডাক্তারের কাছে যেতে পারবার না। আমার মনে হয় সময় নেই, আমার মেয়াদ শেষ মনে হয়। খোকা আমি কিছু কথা বলছি, তোরা মনোযোগ দে শোন। পাও পাও বড় খোকা, ওই আমাদের বাড়ি 3 কেজি কচু বেচলাম, 3 আটা 24 টাকা ওর কাছে পাই। আব্বা পরে বলো, এই শিগগির যা, খাতা কলম নিয়ে আয়, খাতা কলম নিয়ে আয়। আব্বা বলো। লিখি যে 24 টাকা আমার 24 টাকা। ওই তোর ওই মার বানের পয়সা বিক্রি করলাম ওই মিনার কাছে 20 টাকা। 20 টাকা। ওই গপ্পারের মার একটা খাসি ছাগল ছাড় দিলাম, ওখানে 80 টাকা পাবো। গপ্পারের মা 80 টাকা। টাকা তো বাড়তি আছে, মনে হচ্ছে এবার কপাল খুলে গিয়েছে। আব্বা তারপরে আব্বা ফোতাপাড়া রহিমের কাছে 50 টাকা, রহিম 50 টাকা, আর সাত্তারের কাছে 80 টাকা, সাত্তারের কাছে 80 টাকা। ওই রবিনার মা আমার সঙ্গে সম্পর্ক ভালো, ও 300 টাকা হালাত নিয়ে এলো। 300 টাকা। ওইগুলো এক সিরিয়াল কর। এবার বড় টাকার কথা বলছি, ওগুলো আলাদা লেখ। পাতা উল্টো, পাতা উল্টো। এই ছোট আব্বা এবারে বড় টাকার কথা বলছে না, ওইগুলো আমার ভাগে ফেলাবি, লেখ। হ্যাঁ তুমি নোবা আর আমি নোবা উড়িয়ে আইছি না, লেখ লেখ বলো। আচ্ছা আব্বা বলো, তারপর দেখছি। কুদ্দুসের দোকানে 20,000, কুদ্দুসের দোকানে 30,000, ওই রহিমের দোকানে 1 লাখ। রহিম হ্যাঁ 1 লাখ। এইবার মনে হয় কপাল খুলে গিয়েছে আমাদের দুই ভাই। আব্বা বলো আব্বা। আব্বা একটু কষ্ট করে নিঃশ্বাসটা ধরে রাখো, শেষ করার আগে কোনো মরে না। বলো আব্বা। আরে খোকা, না বললে তো আমি তো শান্তি করে মরতে পারবো না বাবা। তুই লেখ বাবা, জানো এড়েই যেন না যায়। তোমার কি মাথা খারাপ আব্বা? এই বড় বড় টাকায় আমার এড়াই যাবে, তুমি ভাবলে কি করিও? তুমি বলো। ওই কৃষি ব্যাংকে 2.5 লক্ষ টাকা বাবা। 2.5 লক্ষ টাকা। ঠান্ডা তুমি বলতে থাকো। তোর ওই মসলিম জামাই 2 লাখ। আব্বা মসলিম জামাই 2 লাখ? হ্যাঁ মসলিম জামাই 2 লাখ। ছোট ভাই, ওই জামাই এত বড় লোক, তাও আব্বার কাছ থেকে নিয়ে খেয়েছে। আব্বা আর কার কাছে বলো? শোন বড় ভাই, ও শালা মানুষ না, মসলিম জামাই 2 লাখ। ও খোকা, আর তেমন কোন জায়গায় টাকা নেই, এক জায়গায় টাকা আছে বাবা। তোর ওই কুদ্দুস জামাইয়ের কাছে 5 লাখ টাকা। কুদ্দুস চাচা 5 লাখ। আব্বা তুমি এটা না আগে বলবা, তোমার এখনই তো দম ফুরিয়ে যাবে এটা বলার আগে। হ্যাঁ তারপর বলো আব্বা। আর টাকা নেই, এই টাকাগুলো সমান ভাগ করবি তোরা 2 ভাই। আব্বা ও তোমার বলা লাগবে না, আমরা 2 ভাগ সমান ভাগ করে নেবো। কোন ওরে আব্বা, তুমি কি বলছো? মরার সময় মানুষ ভুল ভাগে আগে বিশ্বাস করিনি, এখন দেখছি আমি না বড়, আমি ভাগের একটু বেশি পাবো। ও ভাই, এই আব্বা মরার সময় তুই ফাও কথা বলিস যে, আব্বা বলে গিয়ে সমান ভাগ, তা সমান ভাগই হবে। ছোট বলছে ফাউ কথা বলিস নে, আব্বা বলো মৎস্য বলো, আমার কোলে বলো। আব্বা তুমি এই আমার কোলে এসো, তুমি আমার কোলে এসো, আমার কোলে এসো। তুই এই তাল শুরু করে দিস কেন? কথা শেষ করবি তো। দেখেছিস আব্বা আমার কোলেই মরবে, আমার দিকে হেলে পড়িয়েছে। আচ্ছা যাই কি আব্বা তুমি কও। খোকা, প্রথম যে সিরিয়ালে লিখলি ওইগুলো আমি পাবো খোকা, পরের পৃষ্ঠায় যে টাকাগুলো লিখলি বড় বড়, ওইগুলো লোক আমার কাছে পাবে বাপ। ওই টাকাগুলো তোরা 2 ভাই সমান করে শোধ করে দিবি। ধর আব্বা, তুমি পাবা হয়তো 400 টাকা, সে 400 টাকা মিলিয়ে আমাদের দুজনের নেই এই 8 লাখ টাকা আমাদের শোধ করতে হবে। তোমার টাকা তুমি শোধ করো, আমি চলে গেলাম। আমি জানতাম খোকা, আমার ঋণ ওর শোধ করতে জীবনেও পারবে না। কষ্ট হলেও বাপ তুই আমার ঋণ শোধ করিস বাপ, নাই আমি কবরে গিয়েও শান্তি পাবো না বাপ। বাবা, আমার কোলে তোমার মই খাবে না।
কি ভাবলাম আর কি হইলো, আমি জানি যে লক্ষ লক্ষ টাকা আমরা দুই ভাই ভাগ করে নেবো। উনি দিনা বাইদে থিয়েছে, সেই সব দিনে এখন আমাদের সত্য টাকার অভাবে আমি পাচ্ছি না বিয়ে করতে। ছোট্ট স্কুলে পড়ছে। মরো তোমার, মরো তুমি মরো। এই জন্যই তোদের মানুষ করেছি।